রাজধানীর বাজার থেকে পেঁয়াজের দাম এবং আমরা কথা বলবো আকাশ ভাইয়ের সাথে ব্যবসায়িক মেসার্স ইসলামিয়া ট্রেডার্স থেকে শুল্ক বাড়লো, পেঁয়াজের দাম, এলসির ইনপুট পারমিশন বন্ধ এবং যে এলসি পেঁয়াজের আইফে দেওয়া আছে সেগুলোই আসবে, নতুন করে আর ইনপুট পারমিশন হবে না। প্রিয় দর্শক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং ব্যবসায়ীকে জানিয়েছেন কৃষকরা পেঁয়াজের দাম বাড়াবেন কিন্তু সীমিত, অতিরিক্ত ভাড়লে সরকার আবার পদক্ষেপ নেবেন। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো ব্যবসায়ীদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, এখন যে পেঁয়াজের বাজারে শুল্ক বাড়লো শুনতে পাচ্ছি, অনেকে বলছে যে অতিরিক্ত বাড়ছে। আসলে আমরা অতিরিক্ত এখনো ঠিকানা পাচ্ছি না, কিন্তু আমরা শুল্ক দেখতে পাচ্ছি যে এখানে যতটুকু বাড়ে শুল্ক বাড়ানোর কোনো কথা বলেনি। আসলে বাংলাদেশ সরকার কৃষককে ভালোবাসা এলসিটা অতি শর্টেই আমি বলছিলাম গত টিভি যে 8 তারিখে মধ্যে এলসি বন্ধ করবে, 16 তারিখে সে সিদ্ধান্ত। তো আমি প্রধান উপদেষ্টা এবং যারা বাণিজ্য মন্ত্রী কৃষিমন্ত্রী আছে ওনারা 5 তারিখে বেলা 12টা বা 5টার দিকে এলসিটা বন্ধ করছে। আমি ওনাকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। কৃষকের মুখের দিক তাকা যে এলসিটা বন্ধ করছে, আমি কৃষকের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, আমি ব্যবসায়ের পক্ষ থেকে আমি ওনাদের লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এবং এই মুহূর্তে এলসি বন্ধ 8 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, 16 তারিখে যা আছে বাড়াবে, আর বাদ বাকি যে গোডাউনে নামা রাখছে এই জন্যে আমি এগুলো তদন্ত করে টাকাটা বেচার ব্যবস্থা করুক, যাতে কৃষকরা একটু আভাস পায় বা বাজারটা 60, 65, 70 টাকা হলে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে। আর কৃষকদের বাইদের করে আমি উদ্দেশ্য করে একটা কথা বলি, যদি আপনারা এই বাজারে না মাল বিক্রি করেন আমি আবার উপদেষ্টার কাছে এলসি চাবো। আচ্ছা, আমি কিন্তু সত্য কথা বলি, আমি অন্যরকম লোক, আমি ব্যবসায়িক সলিড ব্যবসায়িক থাকতে চাই। যদি আপনারা পেঁয়াজ না তোলেন, 60-70টা না বিক্রি করেন, আমি কিন্তু পেঁয়াজ এলসি আবার চাবো। আমি ইচ্ছা করলে পারে যদি আল্লাহর দোয়ায় 15 দিন বিধি এলসি আমি আনতে পারি। আমি আপনাদের জন্য অনেক কান্নাকাটি করেছি, অনেক সহায়তাই করেছি। সরকার কাছে আমি মাথা নিচু করে কথা বলছি, উপদেষ্টার কাছে মাথা নিচু করে কথা বলছি। দেখেন, আমার কথা শুনুক আর যাই করুক বা কৃষকের মুখের দিক থাকা সবাই কিন্তু বাণিজ্য মন্ত্রীরা এলসি বয়কট করে দিছে। তবে এই মুহূর্তে যে আপনারা যদি আবার মাল তুলবেন না, এ কোনো ব্যবস্থা নেবেন না, যদি মাল না তোলেন আপনারা কিন্তু ধরা খাওয়া যাবেন আবারও। আপনারা 60-65 টাকা বাজার থাকলে পরে আপনাদের কিন্তু সবারই ভালো হবে। কি ভাই, আমি কথাটা খারাপ বলছি নাকি না ঠিক কথা বলছি ভাই? তবে 100 টাকার চিন্তা কেউ করবেন না, 90 টাকার কেউ চিন্তা করবেন না। 60-65 টাকা বাজার হলে পারে খুচরা বাজারে 80 টাকা 90 টাকা বিক্রি হবে। এই জন্য আপনারা 100 টাকা বেচার চিন্তা করবেন, নইলে আপনাদের কপাল আবার শনি লাগবো। আচ্ছা, কিন্তু আমি একটু জানতে চাই, এই যে মেসার্স ইসলামিয়া ট্রেডার্সে এই যে লোকজন সবই কি পাইকার? সবার পাইকার এবং চাষিও আছে, দেখেন পাইকারও আছে চাষিও আছে। এই যে পাইকার, এই যে আচ্ছা, এটা পাইকার, এই যে এটা পাইকার, এটা চাষি, এই যে এটা পাইকার, এগুলো পাইকার, এগুলা চাষি, এগুলা চাষি, এগুলো চাষি, ওই যে চান কাকা চাষি সবাই, এটা এই যে পাইকার, এগুলো পাইকার, এগুলো চাষি। দেখেন দেখি, এই দেখেন এই যে সব আমার চাষি, এগুলো সব আমার চাষি। তবে আমি একটাই অনুরোধ করি, আরেকটা কথা বলছিলাম, 2-3 দিন আগে দেখেন গ্যাসের দামটা কিন্তু বাড়ছিল। 1253 টাকার গ্যাস বিক্রি করছে 2500, 2800, 3000, 1700। আমি কিন্তু বলছিলাম যে গ্যাস নিয়ে একটু পদক্ষেপ করেন। আমাদের কৃষকরা গ্যাসের টাকা কই পাবো? 40 টাকা কেজি পিস বিক্রি করে, যার গ্যাসের লাইন আছে, গ্যাস তো অস্থিরতা হয়ে যাচ্ছে। তো দেন এই মুহূর্তে কিন্তু আল্লাহর দোয়ায় কথা মতন ওই দিনই কিন্তু ম্যাজিস্ট্রেট মার্কেটে নামে তদন্ত করে গ্যাসের লাইন কিন্তু আবার আমরা দিয়েছি 1306 টাকা। 1306 টাকার যদি বেশি কেউ গ্যাসের দাম রাখে আমার কাছে অভিযোগ দেবেন, আমি দরকার হলে অনেক সহায়তায় করে আমি উত্তোলন করে ওদের জরিমানা বা গ্যাসের দাম ঠিক করে দেবো, সমস্যা নাই, এটা আমার ক্ষমতা আছে। আর একটা বলি, আপনারা 1306 টাকার বেশি গ্যাস কিনবেন না। যদি কেনেন হটলাইনে ফোন দিয়ে আপনারা বলবেন যে আমাদের গ্যাসের দাম বেশি নিচ্ছে অতিরিক্ত, সেটা সরকার পদক্ষেপ নেবে। এবং ইতিমধ্যে যে দাম একটু বেড়েছে, এটা বাড়া না। আজকে আমি 40 থেকে 50 টাকা মাল বিক্রি করতেছি বা 47 টাকা বিক্রি করতেছি মুড়ি কাটা, এটা বাড়া না। কিন্তু আমি বাড়াটা 60 টাকা 65 টাকা হলে পরে আমার কৃষক একটু ভালো থাকবে বা বাঁচবে। আচ্ছা, আমি আশা রাখি ফাল্গুন মাসের মধ্যে আর 100 টাকা কোনো বাজার হবে না। আচ্ছা, এবং এই কৃষিকাজে যে বর্তমান সার, বীজ, কীটনাশক এবং এবং পাওয়ার টেলার, আসবাবপত্র যে যন্ত্রপাতি লাগে, এগুলোর দাম একটু কমাতে হবে সরকারের কাছে আমার কঠিনভাবে এটা আবেদন। আচ্ছা, 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 আমার আমি বলছি। আর এই সার 1050 টাকার সার এখনো কিন্তু 1600, 1700, 1800 টাকা বিক্রি করতেছে। এটা কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে সরকারের।
এটা এটা ডিলারদের কাছে, এটা ডিলারদের কাছে কঠোরভাবে ম্যাজিস্ট্রেট যায়া তদন্ত করে সেনাবাহিনী দেয়া ওই সারগুনের জন্য ওই 1050 টাকায় বিক্রি করা হয়, নইলে আমাদের কৃষকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই যে এলসিটা বন্ধ করছে, আমি আবারও বলি, এই এলসিটা যা বন্ধ করছে, আমি বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা ভাই, আমরা একটু জানতে চাই, যেহেতু আমাদের কিন্তু এলসি চলমান আছে, যেগুলো পারমিশন দেওয়া হ্যাঁ, আছে, যেগুলো পারমিশন দেওয়া আছে ওখানে আসবে, আস্তে আস্তে আসবেই, আইপি আসবে, নতুন কোনো আইপি আর হবে হবে না। না। ভাই আমার সময় কম, আমি অনেকে ব্যস্ততার লোক, আমি এত কথা বলতে পারবো না। আমি এক কথাই বলতে চাই, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, এই পর্যন্ত আর কি, আর কিছু বলার আচ্ছা, চাই আচ্ছা, ভাই। আচ্ছা। আপনার এখন একটু রসুনের দাম যদি হ্যাঁ, একটু- রসুনের দামটা একটু বাড়ছিল, আবার কিন্তু কম, তবে রসুন আলাগের একটু দাম বাড়ার দরকার, আলুর দাম একটু বাড়ার দরকার। আচ্ছা, আচ্ছা, আমি বলেন, কৃষকের সাথে কথা বলেন। প্রিয় দর্শক, আমরা একটু কৃষকের সাথে কথা বলছি, আর এদিক কিন্তু কৃষক রয়েছেন। আপনার নাম কি ভাই? মোহাম্মদ জাহিদুল ইসলাম, কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। এই ইসলামিক ট্রেডার্সে পেঁয়াজ নিয়ে আসছেন? জি। আকাশ ভাইয়ের ঘরে? জি। আচ্ছা, তা কত বিক্রি করলেন? পেঁয়াজ বেচলাম 43 টাকা। 43 টাকা। দাম চাচ্ছেন কত মূলত? দাম চাইছিলাম 46 টাকা, পর 43 বেচছে। আচ্ছা, 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 আচ্ছা। আর এমনিতে আপনাদের জন্য আমরা তো শুনতে পাচ্ছি 60 টাকা। যখন 60 টাকা বাজার হবে তখন কি আরেকটু বেশি চাইবেন নাকি এতে না, সীমাবদ্ধ থাকবে? আমরা এটাতে সন্তুষ্ট, এটাই যথেষ্ট। মানে যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু কৃষকরা আসলে যা বল তা কিন্তু কথা রাখে, কথা কিন্তু ঘুরায় না। জি না। আমরা আপনাদের এই কথার উপর অবশ্যই, আমরা যারা ক্রেতা রয়েছে, আমি এই যে পেঁয়াজ ফ্রি খাই তা না, আমাদের কিনে খাইতে হয়। অবশ্যই আমিও খুব এটাতে কৃতজ্ঞতা জানাচ্ছি কৃষকের প্রতি। অবশ্যই আশা করবো যে কৃষকরা যেন সীমিত দামে বিক্রি করে, এবং কৃষকের ন্যায্যতা যেন রাখে, আর ক্রেতার ন্যায্যতা যেন ক্রেতাকে ফিরিয়ে দেয়। আচ্ছা, কত বস্তা নিয়ে আসছেন? আমি নিয়ে আসছিলাম 35 বস্তা। আচ্ছা, এই যে এলসি বন্ধ হলো, আপনাদের অনুভূতিটা কেমন যদি একটু জানাইতেন? এটা এলসিটা বন্ধ হয়ে আমাদের একটু ভালো হয়েছে, বুঝছেন। কেমন মানে ভালো আমাদের- হয়েছে? কি ভালো হয়েছে একটু মনে জানাবেন। করেন যে আমরা পেঁয়াজটা এর আগে দাম পাইলাম হচ্ছে ওই 35, 30, 32 এরকম দাম ছিল। এখন আমরা মনে করেন যে 42, 43 বেচতে পারছি। কিছু পেঁয়াজ বিক্রি হচ্ছে 45, 50, বুঝছেন। এতে চাহিদার একটু লাভ হচ্ছে। আচ্ছা, 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 আচ্ছা। আপনিও কৃষক? আপনিও কৃষক? কৃষক আচ্ছা, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। আর আপনি? পাবনা। পাবনা। আচ্ছা, পাবনার কৃষকের সাথে কথা বলে। কোন জায়গা থেকে আসছেন? পাবনা। কোন জায়গা থেকে? পাবনা ঢালার চর। ঢালারচর। ঢালারচরের পেঁয়াজ নাকি আগে মার্কেটে আসে? জি জি। আচ্ছা, তা কত টাকা বিক্রি করেন পাবনার পেঁয়াজ? 46। 46 টাকা। জি, জি। দাম চেয়েছেন কত? দাম চাইছিলাম 50। পাবনা তো সাতিয়া, সুজানগর, ঢালারচর জি জি। খুব ভালো পেঁয়াজের আবাদ হয়, তাই না? জি। তা এখন কি পরিমাণ দাম পাচ্ছেন? আর মোটামুটি পাচ্ছি 60-65 হলে ভালো হয় একটু। ভালো হবে। জি। একজন বলেছে 60, আপনি আবার 5 টাকা বেশি কেন বলতেছেন? 65 আবার চলে গেছেন। এভাবেই কিন্তু কৃষকরা বেশি বলে। আমরা চাই যদি 60-65 হলে ভালো হবে কৃষকের। ভালো হবে। হয়তো লস যাবে। আচ্ছা, না তো লস যাবে। আর আপনি কি বলেন? আমি 70 হলে আমার ভালো হবে। আপনার 70 কিভাবে? কিভাবে সারের দাম তো বেশি। সারের দাম বেশি। আপনি কিভাবে 70 টাকা দাম চাচ্ছেন? 70 টাকা নাহলে কিভাবে হবে? এই যে বাজার তেমনি লস। লস। 30 টাকা প্রত্যেকটা মাল তেমনি তো লস হবে। আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। আপনি? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। আপনি 60 টাকা চেয়েছেন, উনি 60 টাকা চেয়েছে, আপনি 70 টাকা চাচ্ছেন। 70 হলে ভালো হয়। 70 টাকা হলে ভালো হয়। ভালো হয়। 70 টাকা হলে বেশি হয়ে যায় না? না না, বেশি হয় কি যায়? কিভাবে বেশি হয়? 90 টাকা খুচরা বাজার চলে 100 যাচ্ছে। টাকা ওটা বাজার ঠিক না। 70 হলে বেশি ভালো হয়। আচ্ছা, 70 100 টাকা টাকা গেলে হাই বাজার হয়। এই যে 70, এই যে একজন বলে 60, একজন বলে আপনি ওনারা 70। ভালো, ওনার কাছে ওনার বাজার। আপনি কত বিঘা আবাদ করেছেন? আমার বিঘা আছে 1 বিঘা। 1 বিঘা। আর আপনি? আমার 1.5 বিঘা। 1.5 বিঘা। বিঘা প্রতি খরচ কত হয়েছে? বিঘাপতি খরচ বীজ দিয়ে, সার দিয়ে 40,000 টাকা খরচ হয়েছে। টোটাল মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত টোটাল 40। 40। আর আপনাদের? আমার 40, 45। 45 এরকম। আপনার? আমারও 45-50 হতে পারে খরচ। 50,000। তাহলে যদি 30 টাকা করে বিক্রি হয়, 72,000 টাকা আসে। কিভাবে আসে 72 আপনার প্রতি শতাংশে কত মন হয়? কিভাবে আসে? আমার মনে হয় শতাংশ আমার জমি আসে আপনার 40 মন, হয়তো অথচ না 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 না, প্রতি শতাংশে বলেন। 2 সবার মন। সবার জমিতে একরকম ফলন হয় না ভাই। কারো জমিতে 2.5 মন হয়, কারো জমি 3 মন হয়, হয়, এমন হবে। কারো আবার 1.5 মনে হয়। জমি আছে 1 মন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় তো। মনে হয় কারো 1 মন জি, হবে। আমরা কিন্তু 2 মন ধরে গেছি, 2.5 মন 3 মন ধরি না, 1 মন ধরি নাই। 2 মন ধরেন কয়টা হয় দেখেন। 2 মন যদি ধরে প্রতি শতাংশে 33 শতাংশ কিন্তু 1 বিঘা হয়। হয় হয় হয়। তাহলে 2 মন করে হিসাব করুন কত হয়? আপনি হিসাব করে দেখেন। 50 মন হয় না? 66 কেজি হয়। 50 মন হয়, ঠিক 66 আছে। মন হয়। 66 মন হয়। শেষ মন হলো 66 মন হইলো 30 টাকা করে হিসাব করলে দেন 72,000 টাকা আসে। 72 হাটে হলে তাই হয়। একটা জমির খাজনা কত?
আপনি আপনি যদি খাজনা চান, আপনি তো টোটাল খরচ বলছেন, আপনি তো খাজনা বলেন আমি নাই। তো খরচ আমি বলি ও যে বলিছে খরচটা ও খানা তো ধরি ও তো কিন্তু জি, এটা খাজনা বলতে হবে। বীজ সার আর হচ্ছে চাষ খরচ হচ্ছে এই যে আপনারা যে ফুল তথ্য দিচ্ছেন খাজনা না, খরচ ধরলে পরে আমাদের এখন আপনাদের ভিতরে ঘুমর আছে, বলেন ফুল তথ্যটা খাজনা দেন। খরচ ধরলে পরে আমাদের 70-75 পড়বে। জি 70-75 হাজার পড়বে। জি, জি, এখন বলেছেন পুরোটা। আমি যদি খাবার যদি খাই, যদি পানি যদি না খাই, গলা আটকে থাকবে, জি। পানির পিপাসা লাগবে, অবশ্যই লাগবে না? জি। কিন্তু আমাদের মানে পানির পিপাসা মিটাইতে হলে কি লাগবে? পানি খাওয়া লাগবে, স্বস্তি মেলা লাগবে। আর আমি যদি সেটাই না খাই, আমার তো আমার অস্বস্তি থাকিয়ে এলো। কিন্তু আপনি অর্ধেক অর্ধেক বলেন, তা তো হইল না। ফুল কথা তো বলতে হবে, তাই না? জি। আপনার দেশে বাড়ি কুষ্টিয়া না? কুষ্টিয়া। কুষ্টিয়া তো শুনলাম যে ভারত থেকে পেঁয়াজ আসছিল, সরি ভারতীয় পেঁয়াজের বীজ এনে কুষ্টিয়াতে রোপণ করা হয়েছিল। না, আমাদের ওখানে ভারতের পেঁয়াজ না, আমাদের এখানে পেঁয়াজ হচ্ছে আপনার তাইরপুরের পেঁয়াজ। তারপুরে পেঁয়াজ, জি। কিন্তু ভারতীয় পেঁয়াজের বীজ এনে রোপণ করেছিল। না, মেহেরপুর আলাদা করে ওইটা। আপনাদের কুষ্টিয়া থেকে সাম্বাদের কিন্তু সর্বপ্রথম কুষ্টিয়া থেকে এসেছিল এই পেঁয়াজ, মান খুব ভালো এসেছিল। আমরা আশা করছি যে এই পেঁয়াজ কুষ্টিয়ার কৃষকরা প্রত্যেক কৃষক ফলিয়েছে, কিন্তু পরে দেখেছি না মুড়ি কাটা ফলাইছে। পুরা দুয়ার ভিতরে পুরো দেওয়ার ভিতরে ওইগুলা। আচ্ছা আচ্ছা, আমার মিরপুর থানা মিরপুর থানা, অন্য থানার ভিতরে না, কিন্তু কুষ্টিয়া জেলায়। ওইটা জেলার ভিতরে আপনার হইছে আপনার কুমারখালীর ভিতরে মনে করেন যে খুকসা এসব এলাকায় আপনার হচ্ছে সব পেঁয়াজ হয়। আচ্ছা, আমি আরেকটু জানতে চাই যে রসুন তো আবাদ করেছেন, করেছেন না? রসুনের দাম কেমন পাচ্ছেন? শুকনো একদম কম। কত পাচ্ছেন? এখন 30-35 এরকম কেজি। এটা তো নিম্ন বাজার, পাইকারি 1400 টাকা। না, আর যেটা উপরে হাই বাজার বলেন ওই 1600। 1640 টাকা। জি জি। আচ্ছা 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 আচ্ছা, আপনি রসুন লাগাইছেন? জি না। আপনি না ভাই লাগান নাই। প্রিয় দর্শক, যেমনটি দাম ছিল, কথা বললাম কৃষকের সাথে, এবং শীত চলমান রয়েছে, ঘরে চলছে পাখা, কিন্তু কৃষকরা বিক্রি করছে পেঁয়াজ। যে দাম চেয়েছে কৃষকরা সেটারই এবং ন্যায্য আশা করছে কৃষকরা বর্তমান বাজার থেকে। সর্বশেষ বাজার তালিকা।